আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাসনা ব্লগস পক্ষ থেকে আজকে দেখাবো আমি চিকেন ভুনা আর চিকেন ঝাল ভুনা, একদম ঝাল ঝাল করে এই রেসিপিটা আজকে তৈরি করব। খুবই মজাদার এই রেসিপিটা। সো আপনি চাইলে পোলাও কিংবা রুটি অথবা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। তো চলুন এই রেসিপিটা তৈরি করে নিই। প্রথমে আমি একটি মিক্সিং বলে দিয়েছি এখানে চিকেন। আমি বড় সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমার চিকেনটাকে। এর মধ্যে প্রত্যেকটা চিকেনের গায়ে আমি চাকু দিয়ে একটু একটু করে চিড়ে দিয়েছি, যাতে করে আমার মশলাটা ভালো করে ঢুকতে পারে। আর এর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে আমি চিকেনটাকে একটু ভেজে নেব। আর এদিকে আমি রান্না করার জন্য আমি একটি চুলাতে একটি প্যান বসিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি গোটা আস্তা জিরা হাফ চামচের মতো দিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি 1 কাপ, এর মধ্যে এখন দিয়ে নিব আমি গোটা আস্তা মশলা। তো দিয়ে নিচ্ছি আমি এখানে 2 টুকরো দারচিনি, 3টি লং, 3টি এলাচ আর 1টি তেজপাতা দিয়ে আমি কিছুটা অনবরত নাড়াচাড়া করে আমার পেঁয়াজটাকে কিছুটা বাদামি কালার করে নেব। তো এখন আমি দিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলাটা এখানে খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় ধরে অনবরত নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি হাফ কাপের মতো আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি। আপনি চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হাফ কাপের মতো টমেটো কেচাপ দিয়েছি। আর দিচ্ছি এখানে 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া, তবে যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়েছি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, 1 চামচ দিয়েছি আমি গরম মশলা, আর দিচ্ছি এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। তো এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে করে নিচে না লেগে যায়। তো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানোর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এখানে 1 চামচ সয়া সস, আমার মশলাটা কিন্তু অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে নেব আমি আমার চিকেনটাকে আমি স্টেপ করেছি। আমার চিকেনটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম, যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই আমি চিকেনটাকে একটু ভেজে নিয়েছি। তবে এইভাবে যদি আপনারা রেসিপি তৈরি করে নেন চিকেন ভুনা, অথবা যে কোনো চিকেন দিয়ে আপনি এই ভুনাটা তৈরি করতে পারেন, দেশি কিংবা কক অথবা ব্রয়লার যে কোনো চিকেন দিয়ে এই ভুনাটা তৈরি করতে পারেন, কিন্তু এত টেস্ট হয় আপনি হয়তো না তৈরি করলে বুঝতে পারবেন না। তো আমি খুবই একটু ভিন্ন ধরনের ভাবে তৈরি করে নিয়েছি। তো আমি চিকেনটাকেও কিন্তু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে এখানে আমি 1 কাপ পানি দিয়েছি।
আমি বেশি একটা পানি অ্যাড করব না, এই পানিটাকেই দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। আমার 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর আমার ঝোলটা কিন্তু একদম গায়ে গায়ে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই তরকারিটা কিন্তু একদমই ঝাল ঝাল করে রান্না করলেই বেশি টেস্টি হয়। অবশ্যই চেষ্টা করবেন একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন পোলাওর সাথে সার্ভ করে দেখাবো। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর অবশ্যই ট্রাই করবেন একটু ভিন্ন ধরনের কিছু তৈরি করার জন্য। তো আমি আজকে ভিন্নভাবে তৈরি করে দেখিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।